হামুদিস্তার মধ্যে নিয়ে নেব আদা। এখানে আমি একটা 1/2 ইঞ্চি আদার টুকরো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, লবঙ্গ গোটা 4 এর মধ্যে গোলমরিচ দিয়ে দিচ্ছি 7-8টা, আর দিয়ে দেবো 1 টুকরো দালচিনি। এবারে এই সমস্ত কিছুকে আমি একটু থেতো করে নেব। এই যে আমি এইভাবে এটাকে থেতো করে নিয়েছি, এই দেখুন। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে নিয়ে নেব জল। আমি যেই কাপে সার্ভ করব সেই কাপের 1.5 কাপ পরিমাণে জল নিয়ে নেব। এবারে ওভেনটাকে অন করে দেব আর হাই ফ্লেমে জলটাকে ফোটাতে শুরু করব। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এটাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর 5-6টা তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর যে সমস্ত জিনিসগুলো আমি থেতো করে নিয়েছি সেগুলো এই সময়েই অ্যাড করে দেব। তারপরে 4 থেকে 5 মিনিট আমাদের সবকিছুকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে দিলাম। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব, যাতে 1.5 কাপ জলটা 1 কাপে পরিণত হয়। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু 1.5 কাপ পরিমাণ জলটা 1 কাপে পরিণত হয়েছে। এই সময় আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে আমরা কাপের মধ্যে সমস্ত কিছুকে ছেঁকে নেব, যেরকম আমরা চা তৈরি করি ঠিক সেই রকম। এই যে ছেঁকে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে মধু। এই মধু কিন্তু শরীরের জন্য খুবই হেলদি আর সর্দি কাশির জন্য খুবই উপকারী। তবে এটা যদি ছোটদেরকে সার্ভ করার জন্য তৈরি করা হয় তাহলে কিন্তু মধুর পরিবর্তে তাল মিছরি অ্যাড করতে হবে। আর তাল মিছরি কিন্তু এই সময় নয়, যখন আমরা তুলসী পাতা, তেজপাতা এগুলো জলের মধ্যে দিয়েছিলাম ঠিক সেই সময়ই তাল মিছরিটাও দিয়ে দিতে হতো। চামচ দিয়ে মধুটাকে এর মধ্যে মিক্স করে দেব। আপনারা চাইলে এর মধ্যে অ্যাডিশনালি পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। যদি পাতিলেবুর টেস্টটা ভালো লাগে সেটাও কিন্তু শরীরের জন্য ভালো হবে। ব্যাস তৈরি হয়ে গেল সর্দি কাশিতে দারুণ উপকারী রেমেডি ড্রিঙ্কস বা কাঢ়া। এইভাবে একবার তৈরি করে সারাদিনে আমরা 2-3 বার ছোট বড় সবাইকে দিতে পারি। উষ্ণ গরম করে দিতে হবে দেওয়ার সময়টা। আর যেরকম যেরকম বললাম সেইভাবে তৈরি করে খাওয়ালে দেখবেন 2-3 দিনে কিন্তু সর্দি কাশি অনেকটাই কমে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।